ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে সারাদিন একযোগে ৩০০টি বা ২৯৮টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। আজ এই প্রতীক বরাদ্দ শেষ হলে আগামীকাল থেকে প্রার্থীদের প্রচারণা শুরু হবে। আমরা সকাল থেকেই ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অবস্থান করছি। এখানে মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ঢাকা বিভাগীয় কমিশনার তিনি এই প্রতীক বরাদ্দ দেবেন। আমরা জেনেছি যে রাজনৈতিক দলগুলোর প্রতীকগুলো বাদে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদেরকে মোট ৫৬টি প্রতীকের মধ্য থেকে তাদের পছন্দ মতো তাদের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে যদি কোনো প্রার্থীর বা দ্বৈত প্রার্থী একই প্রতীক চান, সেক্ষেত্রে সেই প্রতীকটি লটারির মাধ্যমে বন্টন করা হবে, অর্থাৎ লটারিতে যিনি সেই প্রতীকটি পাবেন সেই প্রার্থীকে সেই প্রতীকটি বুঝিয়ে দেওয়া হবে। আমরা দেখেছি যে ঢাকা এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল ৯টা থেকেই কিন্তু এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। মূলত ৩০ মিনিট করে প্রতিটি আসনের জন্য বরাদ্দ রয়েছে, অর্থাৎ প্রতি ৩০ মিনিট অন্তর অন্তর এক একটি আসনের এই যারা প্রার্থী রয়েছেন তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঢাকা ৬, ঢাকা ৪-এর আসনের প্রার্থীরা কিন্তু আমরা দেখছি যে প্রতীক নিয়ে গেছেন এবং কেউ কেউ অভিযোগও জানাচ্ছেন নানান। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমরা আসলে এরপরে আরও তথ্য জানবো অন্য সহকর্মীর কাছ থেকে। জি, ধন্যবাদ শাওন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে সকাল থেকে প্রার্থী কর্মী সমর্থকদের উপস্থিতিতে কিন্তু একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রতীক বরাদ্দের যে আনুষ্ঠানিকতা এটা কিন্তু শুরু হয়েছে। এটা হচ্ছে খুলনা ১, ২, ৪, ৫, ৬ এই সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে বিভিন্ন আসনের প্রার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন। গতকাল নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন ৬টি আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৩৮। এখানে যে বৈচিত্র্যটি এসেছে, খুলনা ৫ আসনে জামাতের একক প্রার্থী রয়েছেন। এখানে ইসলামী আন্দোলন কোনো প্রার্থী আগে থেকেই দেয়নি। এখানে লড়াইটা হবে মূলত বিএনপির সাথে। খুলনা ৪ আসনে কিন্তু জামাত কোনো প্রার্থী দেয়নি। এখানে কিন্তু খেলাফত মজলিসকে তারা 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন করছে। এখানে কিন্তু ইসলামী আন্দোলনের সাথে তাদের মুখোমুখি হতে হবে। প্রত্যেকটা আসনেই, খুলনা ৬টি আসনেই কিন্তু বিএনপির প্রার্থী রয়েছেন। তবে খুলনা ১, ২, ৩, ৫ এবং ৬ এই 4টি আসনে জামাতের প্রার্থী রয়েছে, জোটের প্রার্থী রয়েছে খুলনা ৪ আসনে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে প্রতি বছর নির্বাচনে এই উপলক্ষে যখন কিনা আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় এবং বৈচিত্র্য আসে, একটি গমগম পরিবেশ তৈরি হয়। এবার কিন্তু আসলে সেইভাবে বা সেই পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। এখানে এখন পর্যন্ত এই নির্বাচনের আলোচনাটা রয়েছে মূলত কক্ষভিত্তিক এবং ফেসবুক প্রচারণার মধ্যে দিয়ে। তবে এই প্রতীক বরাদ্দ যখন হবে তখনই আগামীকাল থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে তখনই এই নির্বাচনে সে রমরমা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটি বলছেন এখানকার যারা প্রার্থী এবং কর্মসমর্থক। এই ছিল খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে রিয়াজ সুমনের কাছে। রিয়াজ সুমন।